সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তো এতটুকু কি আমল করলে জান্নাত পেয়ে যাবে ভাই? মেলা শুনতে হবে আমলটা। না না, রিকোয়েস্ট করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله سبحانه وتعالى ما أتاكم الرسول فخذوه ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة ويبعدكم من النار إلا قد أمرتكم به. رواه الشرسنا للبغاوي إسناده الصحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজের শেখানো ভাষায়। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক, রাত্রি 11:50 বাজে। আমি আলোচনা করব 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। এর মধ্যে যা হবে সেটা আপনাদেরকে শুনতে হবে, কেননা যখন আমি এসেছি তখন বলেছি যে ভাই রাত 12টা বা লাস্ট টাইম যখন দেবেন আমার কোনো আপত্তি নেই। 10টার দিকে দেওয়া হবে বলে আগে থেকে কালকে সকাল কেউ আমি বলেছি যে কয়টার দিকে দেওয়া হবে আমাকে। 10টা সর্বোচ্চ 10:30, 10টার দিকে এসেছি, 10:30 গিয়েছে 8-10 মিনিট, 10:45, 11টা, 11:10, 11:15, 11:30, এখন 11:50। আমার 10 মিনিট আলোচনা হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই। কোথায় বলেন তো ভাই? জান্নাত যেতে চাই। জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে ভাই? যত মানুষ আমরা এসেছি আমাদের উদ্দেশ্য কি বলেন তো ভাই? জান্নাত যাওয়া তো নাকি? জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বেঁচে থাকা। সেই বুখারী 450 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দান করে, বাইতুল ফি জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর দেবে। কি দেবে কথা বলেন? কেউ যদি আপনি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে দেন, আল্লাহ জান্নাতে ঘর দেবে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1612। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এই মসজিদকে কেন্দ্র করে যদি একটা ছোট্ট পাখির খোপের সমানো ঘর নির্মাণ করে দাও, তার জন্য জান্নাতে ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আমাদের উদ্দেশ্য ওয়াজ শোনা না জান্নাতের রাস্তা চেনা? কথা বলেন। ওয়াজ শোনা না জান্নাতে যাওয়া? কথা বলেন। জান্নাতে যাওয়া। একটাই হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ঈমান, হাদিস না 15, 16, 18, 20, মুসনাদ আহমদ, হাদিস না 17112, সনদ হাসান। আল্লাহ নবী বলেছেন সেই সাহাবীকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যেতে চাই, বলুন তো জান্নাত যাওয়ার জন্য কি করতে হবে? আমি খুব বেশি কিছু করতে চাই না, জান্নাত যেতে চাই, এটাই আমার লক্ষ্য। আল্লাহ নবী বলছেন যে তুমি প্রতিদিন প্রথমত তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। মানে আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। বাপ মা যদি হয় তবু মাথা নিত, তবে সিজদা করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। হজ করেছেন, 4 লক্ষ টাকা খরচ করে চলে আসছেন, এসে পাথর চাপড়ি পড়েছে বা কোনো মাজার পড়েছে, টুক করে 10 টাকা দিয়ে দিয়েছেন, যে 10 টাকা যদি দিয়ে দেন 4 লক্ষ টাকার হজটা বাতিল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন?
এটা হচ্ছে শিরক করা, এটা হচ্ছে ইবাদত করা। 4 লক্ষ টাকা খরচ করে কষ্ট করে হজ করেছেন, নিজের টাকা মাথার ঘাম পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন, হজের মতো ইবাদত করেছেন, কিন্তু হজ করে এসে যদি মাজারে পীর বাবার নামে যদি 1 টাকা দান করে দেন, দুর্গা পূজার নামে 2 টাকা দান করে দেন, সরস্বতী পূজার জন্য 4 টাকা দান করে দেন, যদি এই কর্মগুলো করেন তাহলে জেনে রাখবেন হজটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে। এটা আল্লাহর ইবাদত করা আর তার সঙ্গে শিরক না করা সংক্ষিপ্ত। 2 নম্বর আল্লাহ নবী বললেন যে প্রতিদিন তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যথা ওয়াক্তে প্রতিদিন কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আর 3 নম্বর আল্লাহ নবী বললেন যদি সামর্থ্য থাকে হজ করো, সামর্থ্য থাকলে যাকাত দাও, আর তোমার তাকদীরে যদি রমজান তার রোজার মাস চলে আসে, রোজার মাসটাকে পূর্ণ করে দাও। এই কথা বলার পরে মুস্তাদ আহমদে আরো 2টো অংশ এসেছে যে হালাল গ্রহণ করো, হারামকে বর্জন করো। কথা বুঝতে পারছেন? কয়টা বলেছে বলেন তো ভাই? এক, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, মানে তাবিজ পরা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরকে গিয়ে সিজদা কাটা যাবে না, ছেলে হচ্ছে না এই জন্য পীর বাবার কাছে গিয়ে মানত মানা যাবে না। এটা হচ্ছে আল্লাহর ইবাদত করা, শিরক না করা। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা যথা ওয়াক্তে, যতই আপনার কাজ থাকুক না কেন। এই সালাত নামাজ হচ্ছে মূল বিষয়। নামাজের চাইতে বড় কোনো কাজ দুনিয়াতে নেই এমন চিন্তাধারা আগে করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে কায়েম করা। 3, যদি সামর্থ্য থাকলে হজ করতে হবে। 4, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। 5, রমজান মাস পেলে পূর্ণ রমজানের সিয়াম তথা রোজা পালন করতে হবে। আর 6, হালাল গ্রহণ করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, মানে সোর্স অফ ইনকাম এগুলো হালাল হতে হবে। আপনি ব্যবসায়িক ব্যবসা করছেন, দাড়ি বাটখারা কম দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? দাড়ি বাটখারা কম দিতে পারবেন না, মাপটা ঠিকই দিতে হবে। আপনি যখন বাসে চলে যাচ্ছেন, টিকিট না কেটে বাসে চড়ছেন, কন্ট্রাক্টরকে ফাঁকি দিয়ে বাস থেকে নেমে পড়েছেন, এটা করতে পারবেন না। কেন? এটা সোর্স অফ ইনকামটা হারাম হয়ে গেল। যত নিষিদ্ধ দ্রব্য আছে এই নিষিদ্ধ দ্রব্য খাওয়া যাবে না। এটা হচ্ছে হারাম গ্রহণ করা আর হারামকে বর্জন করা। যখন এই কথা আল্লাহর নবী বলেছেন, সমস্যা এসে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা বললেন এর বেশি করব না, কম করব না। ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনি যা বলেছেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সঙ্গে সাহাবী আর কোনো প্রশ্ন না জিজ্ঞাসা করে সঙ্গে চলে যাচ্ছে। আল্লাহর নবীর ওয়াজ, আল্লাহর নবীর নসিহত, বক্তৃতা শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী জান্নাত যার জন্য ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এই কথা বলার পরে সাহাবী চলে যাচ্ছে। সঙ্গে আল্লাহর নবী তখন বলছেন যে বাকি সাহাবী দেখে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে? জি আল্লাহ রাসূল জান্নাতি ব্যক্তি দেখবো। বলে ওই ব্যক্তি যে চলে গেল দেখো, ওই ব্যক্তি জান্নাতে যাবে কেন? কারণ ও বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যতটা বলেছেন এর বেশিও করব না, কমও করবো না। এই কথা বলার কারণে আল্লাহর নবী তিনি বলে দিলেন এই সাহাবী যদি এই কথার উপরে আমল করে মৃত্যুবরণ করতে পারে তাহলে এই সাহাবী জান্নাত অবধারিত, নিশ্চিত। বিষ্ণু বলে গেছেন বা হাদিসের প্রতি আজকে আমল করা যায় কি যায় না? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী যে মেসেজ দিয়েছে, যে বার্তা দিয়েছে, জান্নাত যাওয়ার জন্য মাত্র 6টা কাজ লাগে। এই 6টা কাজ করলেই একজন মানুষের জান্নাত যাওয়া হয়ে যায়। এবং আল্লাহ রাসূলের বক্তৃতা এখানেই শেষ। আল্লাহর নবী দ্বিতীয় কোনো কথা আর বলেন নাই। তাই আমাদের আজকে আলোচনা যেটা ছিল, আমারও যে নিয়ত ছিল যে আপনাদের কাছে আলোচনা করব, কিন্তু আপনাদের যা পরিস্থিতি দেখলাম যে রাত্রি 12টার দিকে তোলা, বা এটা আমি অভ্যস্ত নই। প্রথম কথা, আমি রাত্রি 12টা পর্যন্ত স্টেজে উঠে তারপরে সারা রাত ব্যাপী আপনাদের ধৈর্য ধারণ, শ্রোতাদের ধৈর্য ধারণ, বা আমার ধৈর্য হতো না, শ্রোতাদের ধৈর্য থাকতে পারে, কারণ আপনারা এখানে বাড়ি এখানে আছেন, আমাকে আবার যেতে হবে। কথা বুঝতে পারছেন? তাই মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনাগুলো করলাম প্রথমে এই 6টা বিষয়ের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন এই 6টা আমল করতে পারবেন? কথা বলেন। এই 6টা আমল যদি করতে পারেন আপনার জন্য 1400 বছর আগে আল্লাহর নবী তিনি বলে গেছেন আপনার জন্য জান্নাতটা অবধারিত, আপনার এই জান্নাত কেউ নিতে পারবে না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই 6টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো। সকলে আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী, সুনান তিরমিজি, হাদিস নম্বর 1723 এবং 24। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? কথা বলেন। 5টা প্রশ্ন করা হবে। 1, আন উমুরিহি, তোমার জীবন প্রসঙ্গে তোমাকে প্রশ্ন করা হবে। মানে আপনার বয়স যদি 50 বছর 7 মাস 3 দিন হয়, এই জীবনটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পড়ায় গন্ডায় আপনাকে হিসাব নেবে। আপনার জীবনটাকে কোন কাজে অতিবাহিত করেছেন, আপনি কি কাজে আপনার জীবনটাকে অতিবাহিত করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে। 2, আন সাবাবিহি, হে যুবক
তোমার যৌবন কালটা আমি তোমাকে দিয়েছিলাম, এই যৌবন পিরিয়ড, যৌবন সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? এই প্রশ্ন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। ভাই বলুন তো প্রথম প্রশ্ন কি হবে? আনুমুরিহি, আপনার বয়স যদি 50 হয় 30 হয়, এই 50-30-এ মৃত্যুবরণ করেন, কিয়ামতের মাঠে উঠবেন, আল্লাহ আপনাকে এই প্রশ্ন জিজ্ঞেস করবেন যে তোমার যে জীবনটা দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে তুমি ব্যবহার করেছো? আজকে তোমাকে কড়াই গন্ডা হিসাব লাগবে। আমরা মনে করি যে আল্লাহ কিয়ামতের মাঠে কিভাবে আমাদের এই হিসাব নেবে। মনে রাখবেন যে মাটিতে আপনি ঘুরে বেড়াচ্ছেন, এই মাটি আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। এই মাটি আপনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে। আল্লাহ কাছে আপনাকে বলবে যে আপনি এই কাজগুলোকে অন্যায় করেছেন। মাটি সাক্ষ্য দেয় সূরা জিলজাল আয়াত নম্বর 2-3 খুলে বাড়িতে একবার করে নেবেন। মাটি যে কথা বলতে পারে, মাটি যে আপনার শত্রু আপনি নিজে বুঝতে পারছেন না, মাটি যে কথা বলবে তার জ্বলন্ত প্রমাণ। মাটির যে এতই পাওয়ার, এতই ক্ষমতা, আপনি আশ্চর্য হবেন। মাটিকে দেখছেন, কিছু মনে করছেন না, জড় পদার্থ, পেশাব ফিরছেন, পায়খানা ফিরছেন, সব করছেন, কিন্তু মাটির শক্তি কি জানেন? আপনি নিজেই জানেন, কিন্তু আপনি কখনো চিন্তা করেন নাই। বা বলতে একটা আম গাছের আটি আছে না নাই? আমের আটি আছে না? এখন আপনি মাঠে গিয়ে পুঁতে দেন, আজকে পুঁতে দিবেন, 3 দিন পরে মাটির শক্তি দেখবেন, মাটির পাওয়ার দেখবেন। মাটি ওই আম গাছের আটিকে মাটি ভেদ করে একটা বড় গাছ তৈরি করে দিতে পারে। মাটির জীবন নেই তেমনি মাটি যে আমাদের কথা বলবে, এটাই তার প্রমাণ। মাটিতে একটা ধানের বীজ পুঁতে দেন, দেখেন ধান গাছ জন্ম দিয়ে দেবে। একটা আম গাছ, লিচু গাছ, জাম গাছ, যে কোনো বীজ ফেলে দেন, মাটির শক্তি মাটি দেখায় কি দেখায় না? কথা বলেন। আপনার শরীরের মধ্যে বীজ পুঁতলে একটা গাছ বের করতে পারবেন? জি না। মাটি বাদ দিয়ে পানির মধ্যে ফেলে দিবেন, একটা গাছ উৎপন্ন হবে না। কিন্তু মাটির যে শক্তি আছে, এক এক জায়গায় এক এক রকমের বীজ ফেলে দিবেন, এক এক রকমের সুস্বাদু ফল তুলে দেয়। চিন্তা করে দেখেন, মাটি কিয়ামতের বিরুদ্ধে, মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি বিশ্বাস করেন না করেন, আমাদের 5 পয়সা যায় আসে না, কিন্তু এই মাটি আপনার চিরশত্রু কিয়ামতের মাঠের জন্য। এই হাত, মানুষ যে পাপগুলো করে তার 3.5 হাত ছোলের মধ্যে থাকে, এমন কোনো পাপ করতে পারবেন না মাটি ব্যতীত, এমন কোনো পাপ করতে পারবেন না চোখ ব্যতীত। ভিডিও আপনি গেমস দেখছেন, সরি আপনি বিভিন্ন পর্নোগ্রাফি দেখছেন, কোন সঙ্গে খারাপ কথা বলছেন, এই মোবাইল আপনার আছে না নেই? কথা বলেন। আপনি পর্নোগ্রাফি, ওয়েব সিনেমা দেখছেন মোবাইলে, কানে হেডফোন লাগিয়ে দিয়ে, মাথা ঢেকে দিয়ে, ভাবছেন কেউ দেখতে পাচ্ছেন না, বা আপনার চোখ সাক্ষী আছে না নাই? কথা বলেন। আপনি হাত দিয়ে বাজে কোনো কাজ করেছেন, বা আপনার হাত সাক্ষী আছে না নেই? আছে। দেখবেন যারা ফরেনসিক টেস্ট করে, একজন মানুষকে যদি একটা পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে দেয়, বা বলুন তো পিস্তলটা ছুঁয়ে যায় না নিয়ে পালায়? নিয়ে পালায় কেন বলেন তো? ওই পিস্তলটা যদি 100 বছর পর যদি পেয়ে যায় পুলিশ, তো ওই পিস্তলের ফরেনসিক টেস্ট করে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারবে কি পারবে না? কথা বলেন। ফিঙ্গারপ্রিন্ট বের করে আপনাকে একদম আসামি করে কাঠগড়াতে দাঁড় করবে। কেন? এই হাত যে কিয়ামতের মাঠে কথা বলবে, আপনি বুঝতে পারছেন? হাদিস কোরআনে বলছে যে হাত ছেড়ে মুক্ত বন্ধ করে দেওয়া হবে। আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। ভাই এতটা বিশ্বাস করে না। ফরেনসিক টেস্ট যে 100 বছর পরে হলেও ওই পিস্তলের হাতের ছাপ দেখে আপনাকে ধরা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। এখন মানুষ যদি কঙ্কালের মাটির তলায় থাকে, বিজ্ঞানী এখন আকারটা সরাসরি তুলছে, তুলে আপনার কঙ্কালের উপরে কম্পিউটারের সাহায্যে তারা বিভিন্ন মাংস সেট করছে, করার পর আপনার চেহারা কেমন, আপনার চেহারাকে নিয়ে আসতে পারছে কি পারছে না? কথা বলেন। কবে 200 বছর 500 বছর আগে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করছে, তার কঙ্কাল, তার ফরেনসিক দেখে মাংস দিয়ে তাকে ঢেকে দিয়ে তারপর তার প্রকৃত চেহারা নিয়ে আসার চেষ্টা করছে। বা আল্লাহ যে কিয়ামতের মাঠে আপনার হাড় গুড্ডিকে একত্রিত করে আপনাকে আবার আপনার পূর্ণ চেহারা দিয়ে তুলতে পারে কি পারে না? কথা বলেন। জি। এই জন্য আপনার বলছেন, আপনার হাত, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেছেন, উমুরিহি, তোমার যে জীবনটাকে দেওয়া হচ্ছে, এই জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে। 2 আন সাবাবিহি, এই যুবক তোমার যে যৌবনকালটা অতিবাহিত করছো, কোন কাজে এই সময়টাকে ব্যয় করেছো, এর হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া লাগবে। আপনি কি সারাদিন পাবজি গেম খেলছেন? কিয়ামতের মাঠে হিসাব লাগবে। যদি ফ্রি ফায়ার গেম খেলেন, সারাদিন ফেসবুকে বসে আছেন, ইউটিউবে বসে আছেন, সোশ্যাল মিডিয়াতে সময় অপচয় করছেন, কিয়ামতের মাঠে আপনাকে সব দিতেই হবে। কেন? আল্লাহর নবী যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবে। 4 নম্বর আছে সেই যুবক যার যৌবনটা অতিবাহিত করেছিল আল্লাহর রাস্তায়। আপনার যৌবনটা কাটানোর কথা ছিল আল্লাহর রাস্তায়, কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সময় দিচ্ছেন, সারাদিন আপনি ইউটিউব দেখছেন, আপনি ইনস্টাগ্রামে আছেন, টুইটারে আছেন, বিভিন্ন রকমের ক্যারাম পেটাচ্ছেন, ফ্রি ফায়ার, বিভিন্ন রকম গেমসের সঙ্গে আপনি জড়িত আছেন। মেয়ের পিছনে জীবনটা ছুটতে ছুটতে 10টা বছর শেষ করে দিয়েছেন। এই যুবক, এই যুবকের কোনো কাজ নাই। আনসাবাবি, যুবকের যৌবনকালটা কোন কাজে ব্যবহার করছে আল্লাহ কিয়ামতের মাঠে এই সবটাকে নেবে। বা বলুন তো আপনি কি হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কথা বলেন।
আমি তো বলি সারা জীবনের হিসাব নয়, যৌবন হিসাব নয়, 3 বছর 3 মাসের হিসাব নয়, 3টা দিন যদি বলা হয় যে ভাই আপনি কি কাজ করেছেন, 3টা দিন গোপন ক্যামেরাতে সেট করা ছিল আপনার শরীরের সঙ্গে, কোথায় গিয়েছেন, কার সঙ্গে আপনি কথা বলেছেন, কাকে একটা গাল দিয়েছেন, কাকে থাপ্পড় মেরেছেন, সব ক্যামেরা রেকর্ড হয়েছে। যেসব মেয়েদের উদ্দেশ্যে বলি, আপনি স্বামী বাদ দিয়ে কার সঙ্গে মোবাইলে মেসেজ করেছেন, কাকে ফোনে কথা বলেছেন, আপনার স্বামী যে দিল্লি মুম্বাই কেরালা খাটছে আর আপনি স্ত্রী হয়ে বাড়িতে বসে অন্য পরপুরুষের সঙ্গে আপনি মোবাইলে মেসেজ করছেন, ফোন করছেন, কথা বলছেন, পরকীয়ায় যুক্ত হয়ে গেছেন। তুমি যুবক, তুমি একই কাজ করছো, সারা রাত ভোর তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো, ভিডিও কল করছো, ইমোতে কথা বলছো, নানা রকমের অঙ্গভঙ্গি করছো, সমস্ত কিছু গোপন ক্যামেরায় 3 দিনে তুমি যা করেছো রেকর্ড করা হয়েছে। এখন যদি আপনাকে বলে এই 3 দিনের সিনেমা যেটা আপনি অভিনয় করেছেন এটা গোপন ক্যামেরাতে ধারণ করা হয়েছে, এখন আপনার গ্রামের মানুষের সামনে প্রজেক্টরের মাধ্যমে চালিয়ে দেখানো হবে, তা বলুন তো আপনারা রাজি হবেন? আপনি 3 দিন কি করেছেন? আপনার জীবনী আপনি নিজেই করেছেন, শুধু জাস্ট আপনার ভিডিও ক্যামেরায় তাকে আবদ্ধ করা হয়েছে। এটাই যদি এখন গ্রামের মানুষের সামনে বের করে দেওয়া হয় আর ভিডিও চালানো হয়, আপনি কি রাজি হবেন দেখাতে? জি না। কিন্তু কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন আপনার জীবন প্রসঙ্গে, আন উমুরিহি, তোমার গোটা জীবন প্রসঙ্গে হিসাব দিতে হবে, আন সাবাবিহি, হে যুবক তোমার যৌবন কাজটা কোন কিভাবে ব্যবহার করেছো এটা তোমার হিসাব লাগবে। ব্যবহার হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি? মহান শেখ তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমাদের এই সময়টাকে তুমি গুরুত্বের সঙ্গে তোমার ইবাদত করা এবং যত রকমের জাহেলিয়াত আছে সমস্ত জাহেলিয়াত থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান শেখ তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ যে যুবক ভাইরা আজকে এখানে এসেছে আলোচনা শুনতে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েতে কামেলা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি আর শাফি, তুমি শেফা দানকারী, তুমি আরোগ্য দানকারী, তুমি তোমাদের প্রত্যেককে শেফায়ে কুল্লিয়া আরোগ্য দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তো এতটুকু আমল করলে জান্নাত পেয়ে যাবে ভাই। মেলা শুনতে হবে আমলটা না, না রিকোয়েস্ট করেন না। আপনি এত লোকটা কি করে অপমান করে চলে যাবেন নাকি? আপনি এত লোক আপনি এত লোকটা কি করে অপমান করে চলে যাবেন নাকি? আপনি এত লোক আমার জীবনে আজকে হয়েছি, ঠিক আছে। হ্যাঁ আপনারা বলছেন, আমরা বক্তা নিয়ে আসছি। হ্যাঁ ইনশাআল্লাহ ওয়াজ হবে, মন ঘাবড়ে তো হবে না। বলে যে টাইম দিয়েছিলেন উনি মুখে ওই টাইমে আসতে পারেননি, ওনার যে টাইম ছিল উনি ওনার টাইমের পরে এসেছেন, ফলে আমরাকে বক্তা মানে ওনার টাইমের পরে আমরাকে বক্তা আনতে হয়েছে। এটা আমাদের দোষ নয়, উনি যে টাইম দিয়েছিলেন সে টাইমে উনি আসতে পারেননি, ফলে ওনার টাইমটা মানে পরে দিয়েছি। ওনার টাইমটা ছিল মৌলানা আব্দুল নূরের আগে ছিল, কিন্তু উনি আসতে ওই টাইমে পারেননি, তাহলে আমরা কিন্তু ওনাকে পিছিয়ে দিয়েছি। এটা আমাদের মানে ওনার কাছে ভুল হতে পারে, এটা ঠিক আছে। কিন্তু আমরা না হলে আজকে ওনাকে পঞ্চায়েত আমাকে নতুন বক্তা আনতে হয়েছে। আপনারা বলছেন ইনশাআল্লাহ ওয়াজ হবে। আমরা যদি দেশের আইন হই তবুও ইনশাআল্লাহ আপনারা কেউ ওয়াজ শুনে খুশি করবো। আপনারা চুপ করে বসেন।
আসতে পারি না বসেন আমরা বললাম আমরা বসেন আমার জীবনে আজকে হয়েছি ঠিক আছে এলাকার মহান এলাকার জালসা আছে ইসলামকে জানার